বিজেপির ইস্তাহারে ভয়মুক্ত বাংলার প্রতিশ্রুতি, দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা। পশ্চিমবঙ্গকে উন্নয়ন নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ইস্তেহার প্রকাশ করল বিজেপি। এই ইস্তেহারে 6টি মূল গ্যারান্টির পাশাপাশি সেগুলোকে বাস্তবায়নের বিস্তারিত রোডম্যাপ তুলে ধরা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি অনুযায়ী রাজ্যে ভয়ের পরিবেশ দূর করে আস্থার পরিবেশ গড়ে তোলা হবে। ইস্তেহারে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নেওয়ার জানানো হয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে হোয়াইট পেপার প্রকাশ করে গত কয়েক বছরের সব দুর্নীতির হিসেব তুলে ধরা হবে বলেও দাবি বিজেপির। সব মিলিয়ে ভোটের আগে ভয়মুক্ত স্বচ্ছ বাংলা গড়ার বার্তা দিয়েছে বিজেপি। ভোটের আগে ফালাকাটায় উত্তেজনা, বিজেপি প্রচারে হামলার অভিযোগ। ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল ফালাকাটা। বিজেপির অভিযোগ, তাদের প্রার্থীর প্রচার চলাকালীন হামলা চালানো হয়। এই ঘটনায় এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলে জানা গেছে। এছাড়াও সংঘর্ষে আহত হন আরও কয়েকজন কর্মী। বিজেপির পক্ষ থেকে এই হামলার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রাতেই অবস্থান বিক্ষোভে বসে বিজেপি কর্মীরা। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ভোটের আগে তৃণমূলের তো ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ। 294 আসনে নিজেকেই প্রার্থী বলে নেত্রী। ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ চরমে। তৃণমূল নেত্রীর বিস্ফোরক অভিযোগ, ভিন রাজ্যে বাংলার কথা বলতেই বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাছ, মাংস, ডিম খাওয়ার উপর নানাভাবে নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে বলে দাবি তার। এছাড়াও সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, অচেনা কাউকে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার না দিতে, কারণ কালো টাকা ঢুকিয়ে ফাঁসানো হতে পারে। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে জানান, ভোটের পর গ্যাসের দাম বেড়ে যেতে পারে। পশ্চিমবঙ্গকে টুকরো করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। সম্মানের সাথে বাঁচতে গেলে তৃণমূল সরকারই একমাত্র বিকল্প, এই বার্তায় তুলে ধরেন নেত্রী। পাশাপাশি জোর দিয়ে বলেন, রাজ্যের 294টি আসনে তিনিই প্রার্থী, অর্থাৎ প্রতিটি কেন্দ্রে তারই লড়াই।